এবারে আমরা নতুন আরেকটা ফাংশন তৈরি করি, টেস্ট ক্রিয়েট এই টেস্টটা আমরা করব হচ্ছে যে রেন্টাল সাকসেসফুলি হয়েছে কিনা, ক্রিয়েট হয়েছে কিনা। সো সেটা দেখার জন্য আমরা এই টেস্ট তৈরি করব। এখানে কিছু প্যারামিটার নিব, এনএফটি ফ্লেক্স কন্ট্যাক্ট, দ্বিতীয় প্যারামিটার নিব হচ্ছে এনএফটি কন্ট্যাক্ট, এর পরের প্যারামিটার নিব হচ্ছে এনএফটি অ্যাড্রেস, তার পরবর্তীতে ওনার, তারপরে হবে মিন্টেড এনএফটি। ঠিক আছে, এগুলো নিয়ে এবার কাজ করি। তো ক্রিয়েট রেন্টাল ফাংশনটা আমরা কল করে নিই। সেই কলটা আমরা একটা টিএক্স এই ভ্যারিয়েবলের ভিতরে করে নিব, স্টোর করে নিব। এনএফটি ফ্লেক্স ডট ক্রিয়েট রেন্টাল, এটার ভিতরে কি কি প্যারামিটার হবে? প্রথমটা হবে এনএফটি অ্যাড্রেস, তার পরবর্তীতে হবে হচ্ছে মিন্টেড এনএফটি, তারপরে হবে হচ্ছে প্রাইস পার আওয়ার, তারপরে ইজ ফ্র্যাকশনাল, তারপরে হবে হচ্ছে কোলাটেরাল টোকেন, কমা কোলাটেরাল অ্যামাউন্ট, আর একদম লাস্টে এটা আসলে এখানে দেয়া নেই, এই যতগুলো এই যে এনএফটি প্রথমটা হবে হচ্ছে যে ক্রিয়েট রেন্টাল যখন করবেন তখন প্রথমটা হবে হচ্ছে এনএফটি অ্যাড্রেস, টোকেন আইডি, তো প্রাইস পার আওয়ার। তো এখানেও সেম এনএফটি অ্যাড্রেস, এই যে এটাই মিন্টেড এনএফটি, এটাই আসলে টোকেন আইডি, তারপরে প্রাইস পার আওয়ার ইজ ফ্র্যাকশনাল। আমি এখানে ভিউয়ের ভিতরে গিয়ে একটু ওয়ার্ড ড্রপটা করে নিই, এখান থেকে প্রাইস পার আওয়ারের পরে ইজ ফ্র্যাকশনাল, তারপরে কোলাটেরাল টোকেন, কোলাটেরাল অ্যামাউন্ট, এটাই লাস্ট প্যারামিটার। এই দেখুন এই যে এই কয়েকটা প্যারামিটারে আমরা জাস্ট এখানে দিয়েছি এটা লাস্ট প্যারামিটার। তারপরেও আমাদেরকে আরও একটা প্যারামিটার আমরা আগেও দিয়ে এসতেছি, এখনও দিতে হবে, সেটা হচ্ছে এই সেন্ডার। এই সেন্ডারটা এখানে ওনারই হবে। ঠিক আছে, এখানে দেওয়ার পরে আমরা পরবর্তীতে এখান থেকে ইভেন্টটা এক্সট্রাক্ট করে নিব। ইভেন্ট সমান সমান দিয়ে ট্রানজ্যাকশন ডট ইভেন্টস ডট ফিল্টার, এটা দেওয়ার পরে এই ইভেন্ট ফিল্টারের ভিতরে এবার আমরা করব হচ্ছে এনএফটি ফ্লেক্স কন্ট্যাক্ট ডট এনএফটি ফ্লেক্স আন্ডারস্কোর, লেট মি জাস্ট এখান থেকে আমরা এটাও জাস্ট কপি পেস্ট করে নিয়ে এসে দিতে পারবো, কারণ আমরা এই ইভেন্টটাই আসলে ইমিট করতেছি। যখন এই ফাংশনটা কল করতেছি সাকসেসফুল হইতেছে, তখন আমরা এই ফাংশনটাই এই ইভেন্টটাই ইমিট করতেছি। তারপরে এই যে ইভেন্টটা যখন এক্সট্রাক্ট করলাম, তারপরে আমরা এই ইভেন্ট থেকে কিছু জিনিস চেক করে দেখব। প্রথমটা হচ্ছে অ্যাসার্ট ইভেন্ট ডট ওনার, এটা সমান সমান হতে হবে ওনার অ্যাড্রেস, তারপরে অ্যাসার্ট ইভেন্ট ডট টোকেন আইডি, এটা সমান সমান হতে হবে হচ্ছে মিন্টেড এনএফটি। তার পরবর্তীতে আরেকটা জিনিস চেক করব, অ্যাসার্ট এনএফটি কন্ট্যাক্ট থেকে আমরা আরেকটা ফাংশন কল করব, সেটা হচ্ছে নেক্সট টোকেন আইডি। এই নেক্সট টোকেন আইডিটা অবশ্যই আমাদের 2 হতে হবে। তো এবার ট্রাই করে দেখি, চলুন। সবগুলো টেস্ট পাস হয়েছে, তার মানে আমাদের এই টেস্টটা পাস হয়েছে, এই টেস্টটা পাস হয়েছে। ক্রিয়েট রেন্টাল, এই রেন্টালটা আসলে সাকসেসফুলি তৈরি হইতেছে। তো আমরা রেন্টাল তৈরি করার পরে আমরা রেন্ট দিব কিভাবে, সেজন্য আমরা একটা ফাংশন ক্রিয়েট করব। ফাংশনটার নাম হবে হচ্ছে রেন্ট এনএফটি, এটাই ফাংশনের নাম। তো এখানে কিছু প্যারামিটার নিব, সেটা হচ্ছে প্রথমটা UN256 টাইপের আন্ডারস্কোর
রেন্টাল আইডি। দ্বিতীয় প্যারামিটারটা নিব হচ্ছে ইউএন 256 আন্ডারস্কোর ডিউরেশন। এরপরে এটা ফাংশনটা হবে হচ্ছে এক্সটার্নাল ফাংশন, কারণ আমরা এটা শুধুমাত্র এই কন্ট্যাক্টের বাইরে থেকে কল করব, ভিতরে থেকে কল করব না। এক্সটার্নাল পেয়েবল, এই পেয়েবলটা আমরা কেন ইউজ করতেছি, কারণ আমরা কিছু পে করব এই রেন্টের মাধ্যমে। পে করার জন্য আমাদের এই পেয়েবলটা ইউজ করতে হবে। আমরা আসলে চেক করব যে টোকেন আমাদের আছে কিনা। কোলাটেরাল টোকেন যথেষ্ট পরিমাণে যদি না থাকে, তাহলে আমরা IRC 720 এই টোকেনগুলো আমরা কিছু ট্রান্সফার করে দেব এই কন্ট্যাক্টে। সো চলুন সেই জিনিস কাজগুলো করে আসি। প্রথমে আমরা আসলে একটা রেন্টাল, যেটা আমরা রেন্টাল তৈরি করছি, এই যে এটা রেন্টাল তৈরি করতেছি, আর এটা রেন্টাল এই এনএফটিটা রেন্ট দিতেছি। সো রেন্ট দেওয়ার জন্য আমরা যে তৈরি হয়েছে যে রেন্টালটা, সেটা রেন্টাল এনএফটিটা তৈরি হয়েছে, সেটা আমরা জাস্ট এখানে এক্সট্রাক্ট করে নিয়ে আসবো। কিভাবে? রেন্টাল স্টোরেজ, এই স্টোরেজের মাধ্যমে রেন্টাল ইজ ইকুয়াল এস আন্ডারস্কোর রেন্টালস, এখান থেকে আমরা নিব হচ্ছে আন্ডারস্কোর রেন্টাল আইডি। তো এখান থেকে আমরা টেস্ট করব রেন্টাল আসলে পাইছি কিনা। তো প্রথম টেস্টটা যেটা করব, ইফ রেন্টাল ডট রেন্টার কোনো সময় 0 হতে পারবে না। যদি 0 হয় আর অ্যাড্রেস 0 হয়, তাহলে এটা ফেক, এটা একটা এরর দিবে। তো এখানে আমরা টেস্ট করব হচ্ছে, এখান থেকে রিভার্ট একটা এরর ক্রিয়েট করব। আমরা এই এররটা কপি করি, পরবর্তীতে এটা ক্রিয়েট করে নিব। জাস্ট আপাতত কপি করে এখানে পেস্ট করতেছি। পেস্ট করার পরে এটার নাম চেঞ্জ করে দিব, সেটা হচ্ছে রেন্টাল ডাজ নট এক্সিস্ট, এই নাম দিই, ডাজ নট এক্সিস্ট। এই সেম জিনিসটাই কপি করে একদম ওপরে নিয়ে গিয়ে এররের ভিতরে দিয়ে দেব। এই যে এরর, এটা নিচে আরেকটা এরর ক্রিয়েট করব। তো এটা চেক করলাম। এর পরবর্তীতে আমরা আরেকটা জিনিস চেক করব, সেটা হচ্ছে আমরা চেক করব যে রেন্টার যে সে আসলে এই রেন্টার এটার অ্যাড্রেসটা 0 হয়েছে কিনা। ঠিক আছে, যদি 0 হয়ে থাকে, আসলে আমরা একটা জিনিস ভুল করছি, এটা ওনারটা কখনোই 0 হতে পারবে না, এই রেন্টারটা 0 হতে পারবে, মানে এমটি অ্যাড্রেস হইতে পারবে। কারণ আমরা যখন রেন্ট দেওয়া শেষ হবে, তখন মানে রেন্টাল করে দিব, তখন সেটা এই অ্যাড্রেসটা এমটি হয়ে যাবে। আর যদি রেন্ট অলরেডি হয়ে থাকে, তখন আমরা এই ইররটা দিব যে রেন্ট অলরেডি আছে কিনা। রেন্টালটা এন্ড করার আগে আমরা এটা চেক করব যে রেন্টালটা এন্ড হয়েছে কিনা। যদি এন্ড না হয়, আমরা অন্যজনকে তো এটা রেন্ট দিতে পারি না। সো সেই জিনিসটা এটা করতেছি, রেন্ট এনএফটি অলরেডি রেন্টেড, এনএফটি অলরেডি রেন্টেড, এটাই আমরা ওপরে গিয়ে এখানে একটা ইরর তৈরি করে নিই, ইরর। এবার আমরা আরেকটা জিনিস চেক করব, এখান থেকে এটা কপি করব। কপি করার পর রেন্টাল, এই রেন্টালটা আমরা চেক করব ডিউরেশন 0 কিনা, আন্ডারস্কোর ডিউরেশন, এটা কখনোই 0 হইতে পারবে না। এটা আসলে 0 মিনিটের জন্য তো রেন্ট নিতে পারবে না। ধরুন 1 ঘন্টা বা 2 ঘন্টা এরকম টাইমের জন্য রেন্ট নিতে হবে। সেই জন্য আমরা কখনোই এটা ডিউরেশনটা 0 রাখবো না। সেই জন্য এখান থেকে আমরা একটা ইরর দিব, সেটা হচ্ছে এনএফটি ডিউরেশন মাস্ট গ্রেটার দেন 0। ঠিক আছে, কপি করি, এই যে ওপরে গিয়ে আরেকটা ইরর তৈরি করে নেই, ইরর ডিউরেশন মাস্ট বি গ্রেটার দেন 0। তারপরে এখানে এসে আমরা দুইটা ভেরিয়েবল তৈরি করে নেই,
UN256 পরবর্তীতে বারবার যাতে ইউজ করতে পারি সেজন্য আমরা দুইটা ভেরিয়েবল তৈরি করে নিই। প্রথম ভেরিয়েবলটার নাম দিব কোলাটেরাল। আচ্ছা, কোলাটেরাল বান কি আমার ঠিক আছে? এই কোলাটেরালটা হবে কি রেন্টাল ডট কোলাটেরাল অ্যামাউন্টটাই আমাদের কোলাটেরাল হবে। দ্বিতীয়টা হবে হচ্ছে UN256 টোটাল প্রাইস, এটা আমরা ক্যালকুলেট করব হচ্ছে রেন্টাল ডট প্রাইস পার আওয়ার মাল্টিপ্লাইড বাই ডিউরেশন। এটা আসলে ক্যালকুলেট করলে আমাদের রেন্টালের টোটাল প্রাইস এখানে চলে আসবে। তারপরে আমরা আরেকটা জিনিস চেক করব, ইফ রেন্টাল ডট কোলাটেরাল টোকেন ইজ এমটি অ্যাড্রেস। যদি এই টোকেনটা এমটি হয় তাহলে আমরা এখানে আসলে আরেকটা জিনিস চেক করব, ইফ message dot value is not equal total price। আচ্ছা, টোটাল প্রাইস মান ঠিক আছে, তো টোটাল প্রাইস প্লাস কোলাটেরাল এমন যদি হয়, মেসেজ ভ্যালু মানে যে অ্যামাউন্ট দিয়ে আসলে এই রেন্ট এনএফটি এটা যখন কল করবে তখন একটা অ্যামাউন্ট, সার্টেন অ্যামাউন্ট থাকতে হবে, সেই অ্যামাউন্ট দিয়ে এই ফাংশনটা কল করবে। যদি এই মেসেজ ডট ভ্যালু এটা যদি ওই অ্যামাউন্ট প্লাস কোলাটেরালের সমান না হয় তখন এখান থেকে একটা ইরর দেখাবে। সেই ইররটা কি, আমরা আসলে এটা কপি পেস্ট করি, পরবর্তীতে নাম চেঞ্জ করে দিব ইররের, এখানে পেস্ট করে দিলাম। এই ইররের নাম দিব হচ্ছে ইনকারেক্ট পেমেন্ট অ্যামাউন্ট। এই সেম জিনিসটা আমরা ওপরে দিতে হবে, মনে রাখবেন সবসময় ইররটা আগে তৈরি করে নেবেন। আগে পরে যখনই তৈরি করেন জাস্ট আপনি মনে রাখবেন যে এটা মিস করে নেই। এই রেন্টালের কোলাটেরাল টোকেনটা যদি এমটি না হয় আমরা কিছু টোকেন ট্রান্সফার করব। সো সেই জন্য আমাদের দরকার হচ্ছে IERC20 এই টোকেনটা। সো কোলাটেরাল টোকেন ইজ ইকুয়াল, এই IERC20 আসলে আমরা এখনো ইম্পোর্ট করিনি, আমি খুব তাড়াতাড়ি ইম্পোর্ট করব। তার আগে রেন্টাল ডট কোলাটেরাল টোকেন এটাটা দিয়ে দিই, ঠিক আছে? তো এটা আগে ইম্পোর্ট করে আসি, চলুন এখানে কপি করব। এই সেম জিনিসটা কন্ট্রোল-C দিয়ে কন্ট্রোল-V দিব। আমাদেরটার নাম হচ্ছে IERC20 এই টোকেন। তো এখানে ERC, এটা IERC720 অন হবে না, এটা হবে হচ্ছে ERC20। এটা আপনি গিটহাবে একটু সার্চ করে দেখতে পারেন, আমি আগে দেখাইছি কিভাবে সার্চ করে দেখবেন যে ঠিক ফাংশনটা বা ঠিক ফাইলটা আমরা ইম্পোর্ট করতেছি কিনা। এখানে আমরা জাস্ট চেক করে দেখতেছি যে এই যে এইটার মাধ্যমে কোলাটেরাল টোকেনটা যদি নেটিভ কারেন্সিতে হয় তাহলে হচ্ছে যে সেন্ডারের অ্যামাউন্টটা চেক করব আমরা, আর যদি এটা নেটিভ কারেন্সিতে না হয় আমরা টোকেনটা কনভার্ট করব। ইফ এ ডিফারেন্ট ERC20 টোকেন ইজ ইউজ অ্যাজ কোলাটেরাল দেন এটা আমরা হচ্ছে আমরা এখানে ইয়ে করে নিব, কি বলে, এখানে IERC20-তে কনভার্ট করে নিব। কনভার্ট করার পরে এখানে আমরা এটা ট্রান্সফার করব হচ্ছে আমাদের কন্টাকে। তো সেটা করি, সাকসেস কোলাটেরাল টোকেন ডট ট্রান্সফার ফ্রম মেসেজ ডট সেন্ডার, যে সেন্ডার সে আসলে ট্রান্সফার করবে অ্যাড্রেস দিস, মানে এই কন্টাকে ট্রান্সফার করবে। টোটাল অ্যামাউন্টটা কি, কত অ্যামাউন্ট ট্রান্সফার করবে সেটা হচ্ছে টোটাল
টোটাল প্রাইস প্লাস কোলাটেরাল, এই অ্যামাউন্টটা এখানে ট্রান্সফার করবে। ট্রান্সফার করার পরে এটা আসলে চেক করবে যে এটা সাকসেস হয়েছে কিনা। যদি সাকসেস না হয়, এই ট্রান্সফারটা যদি সাকসেস না হয়, তাহলে এখানে আমরা আরেকটা এরর সেন্ড করব। সেটা হচ্ছে, এটা কপি করি, এররটার নাম দিব হচ্ছে কোলাটেরাল ট্রান্সফার ফেইল্ড। কোলাটেরাল ট্রান্সফার ফেইল্ড। তো এই এররটা আমরা উপরে ক্রিয়েট করে নিই। এই যে এখানে আমরা ওই এররটা ক্রিয়েট করব, এরর। আচ্ছা, ক্রিয়েট করছি। এবারে আমরা কম্পাইল করে দেখি তো সব কিছু ঠিক আছে কিনা। এপি কম্পাইল। আচ্ছা, কম্পাইল সাকসেসফুলি হয়েছে।